because they are trying to use us as a political statement. ওরা চাই এই বছর রেজাল্ট অনেক খারাপ করাবে, পরের বছর আরেকটু ভালো করাবে। 4 বছর আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত করছি, তাই আমরা এখন আমাদেরকে ভোট দেন। They are trying to use a statistics, political statement. আমরা statistics না, আমরা আজকে সরকার 6,90,000 শিক্ষার্থীর নামের পাশে একটা ট্যাগ বসিয়ে দিয়েছে। কি সেই ট্যাগ? ফেইল। আর ঠিক তারপরেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ফলাফল ভালো হয়েছে। 18,39,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সে যে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। এই দুটো বাক্য কি একসাথে সত্যি হতে পারে? না, এর মধ্যে যে কোনো একটা মিথ্যা হবে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে মাত্র 62% শিক্ষার্থী। 19 বছরের মধ্যে সবচেয়ে কম পাস। 2007-এর পর এত কম শিক্ষার্থী আর কখনো পাশ করেনি। টানা 4 বছর ধরে জিপিএ 5 কমেছে, আর 312টা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। নট এ সিঙ্গেল ওয়ান। 312-এর মধ্যে 2026টি প্রতিষ্ঠান মাদ্রাসা। পোস্ট এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই। একটা স্কুলের প্রতিটা শিশু যখন একসাথে ফেল করছে, তার মানে কি তাদের প্রত্যেকেই অলস প্রকৃতির? তাদের একজনের ভিতরেও পড়াশোনার আগ্রহ নাই, কিংবা তাদের কোনো রকম সম্ভাবনা নাই? সেখানে কি একটা শিশু ফেল করছে, নাকি একটা শিক্ষা ব্যবস্থা ফেল করছে? শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এসএসসি পরীক্ষার ফল নিয়ে মন্তব্যে বলেছেন, যে যতটুকু পড়েছে সে ততটুকুই পেয়েছে। মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। এই বক্তব্যের মানে আসলে কি? এর মানে কি এমন না যে তিনি ধরেই নিলেন হয় দয়া করে নম্বর বিলাও, না হয় সৎভাবে ফেল করিয়ে দাও? একটা তৃতীয় পদ যে আছে সেটা তিনি বললেন না। সেই পদটা হলো আগে শেখাও। যে দেশে 5ম শ্রেণীর 70% শিশু ঠিকঠাক পড়তে পারে না, সেখানে ভালো করে না শিখিয়ে সৎভাবে ফেল করানোর মানে সততা, নাকি রাষ্ট্রের ব্যর্থতা শিশুর ঘাড়ে চালান করে দেওয়া? তারপর তিনি বললেন, ইংরেজি আর গণিতে তো বরাবরই ফেল বেশি। একই বিষয় যদি বছরের পর বছর বোর্ডের পর বোর্ডে শিশুরা আটকিয়ে যায়, তাহলে শিক্ষা বোর্ড কি করছে? শিশুর উপর দোষ দিচ্ছে? শিশু যদি নিজের শেখা নিজেই শিখে নিতে পারে, তাহলে শিক্ষক, শিক্ষা বোর্ড আর শিক্ষামন্ত্রীর আর কি দরকার? তাহলে দোষ সেই ব্যবস্থার যে তাদের যথেষ্ট শিক্ষক দিতে পারেনি। শিক্ষামন্ত্রী খুব গর্বের সাথে বলেছেন, 2001 থেকে 6 যখন নকলবিহীন কড়া পরীক্ষা হতো, তখন শূন্য পাস প্রতিষ্ঠান ছিল এর থেকেও 4-5 গুণ বেশি। তার এই বক্তব্যটা একটু ভেবে দেখেন, তিনি আসলে কি স্বীকারোক্তি দিলেন? তার কড়াকড়ি স্বর্ণযুগে এমন ফেইল্ড প্রতিষ্ঠানের সংখ্যা কমেনি, বরং কয়েক গুণ বেড়েছিল। এরপরও তিনি একই প্রেসক্রিপশন আবার লিখছেন আরও কড়াকড়ি। 20 বছর ধরে একটাই ওষুধ, আর এবারও শূন্য পাস প্রতিষ্ঠান 134 থেকে লাফিয়ে 312। যে ওষুধে রোগ বাড়ে সেটা ওষুধ না, সেটাই রোগের নাম। শিক্ষাবিদরা এই বিষয়ে আলাপ তুলেছেন। নিয়াজ আসাদুল্লাহ বলেছেন, সমস্যা পরীক্ষার হলে নয়, শিকড়ে। সাইমা হক বিদিশা আরও গভীর ক্ষত দেখান। এবছর 9,11,000 নারী শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের পাশের হার 66.68%। অন্যদিকে 9,17,694 জন ছাত্র এই পরীক্ষায় অংশ নিলেও পাশের হার 57.86%। বিদিশা দেখিয়েছেন এর কারণটাও লজ্জাজনক রকমের সরল। আমরা শেখানোয় টাকাই ঢালি না। শিক্ষায় আমাদের বরাদ্দ জাতীয় আয়ের 2%-এরও কম এবং এশিয়ায় সবচেয়ে কম। এদিকে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাকি আসন সংখ্যাও শূন্য থেকে যাচ্ছে। সেই স্বীকারোক্তিও শিক্ষা বোর্ড দিয়েছেন। গত বছর একাদশ শ্রেণীতে প্রায় 41% আসন খালি ছিল, এবার আরও বেশি খালি থাকবে। মোট আসন প্রায় 25 লাখ। আসনের অভাব নেই, চেয়ার উপড়ে পড়ছে, শুধু আমরা সেই চেয়ারে বসার যোগ্য একটা প্রজন্মই বানাতে পারছি না। তাহলে হিসাবটা এই দাঁড়াচ্ছে যে 100 জন শিশু মাধ্যমিকে ঢুকলে এইচএসসি পেরোয় মোটে 33 জন, বাকি 67 জন দারিদ্র্যে, বাল্যবিবাহে, ফেলের কারণে হারিয়ে যাচ্ছে। আর শিক্ষা ব্যবস্থা এই বিশাল ঝরে পড়া চোখেই দেখে না, শুধু দেখে ফেল, আর তার দায় শিশুদের। তাহলে আসলে ফেল কে করছে? শিক্ষা ব্যবস্থা নাকি শিশু? এই কথাটা বলছে দেশের সবচেয়ে সম্মানিত শিক্ষাবিদরাও। গণসাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধুরী বলেছেন, রাষ্ট্র শিক্ষার দায়িত্ব থেকে একটু একটু করে
পিছু হটছে, যা সংবিধানের মূল নীতির বিরুদ্ধে। এই বছর তিনি আরও সরাসরি বলেছেন, সরকার অনেক স্বপ্ন দেখাচ্ছে কিন্তু তার কোনো রোড ম্যাপ নেই। শিক্ষাকে খরচ ভাবলে চলবে না, ভাবতে হবে বিনিয়োগ হিসেবে। তার ভিত্তিটাই যদি না থাকে তার উপর কিছুই দাঁড়ায় না। সবচেয়ে বড় স্বীকারোক্তিটা এসেছে অপ্রত্যাশিত জায়গা থেকে। খোদ সরকারের নিজের এক খসড়া রিভিউ রিপোর্ট মানছে, গত 2 দশকে আমরা ভবন বানিয়েছি, স্কুলের সংখ্যা বাড়িয়েছি, পরিসংখ্যানকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছি, কিন্তু শেখানোটা সেই হারে বাড়েনি। অর্থাৎ রাষ্ট্র স্কুলের বিল্ডিং তুলেছে কিন্তু ভেতরে শিক্ষাকে রেখে দিতে ভুলে গেছে। আপনাদের মনে আছে জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে 11টা কমিশন বসানো হয়েছিল? সেই লিস্টে শিক্ষা সংস্কার কমিশন কেউ দেখেছেন? যে জাতি সবকিছু নতুন করে গড়তে চাইলো, তারা শিশুদের কথা ভুলে গেল কিভাবে? শিক্ষাবিদরা বছরের পর বছর সতর্ক করেছেন, রাষ্ট্রের নিজের রিপোর্টও তা মেনেছে, তবুও কিছুই বদলায়নি। আর এই ব্যর্থতা শোধরানোর সময়ও কিন্তু আমাদের ফুরাচ্ছে। 2035 থেকে 2040 সালের মধ্যে আমাদের তরুণ প্রজন্মকে গড়ার সময় ফুরিয়ে যাবে, আর দ্বিতীয় কোনো সুযোগ আমাদের হাতে থাকবে না। আমাদের দেশে তখন পড়ে থাকবে কেবল একটা বুড়িয়ে যাওয়া অদক্ষ ক্ষুব্ধ প্রজন্ম, আমাদের শিক্ষা ব্যবস্থা যাদের নিজে হাতে ফেল করিয়েছে অথবা শিক্ষা ব্যবস্থা নিজেই ফেল করেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।